ইমান শব্দটি আরবিতে এইভাবে লিখতে হয় আল ইমানু। ইমান অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। অর্থাৎ শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ঈমান বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ঈমান শব্দের অর্থ বিশ্বাস, অর্থাৎ মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং কাজে রূপান্তর করার নাম হলো ঈমান। এ ব্যাপারে বলা হয়েছে যে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অর্থাৎ ঈমান হচ্ছে আল্লাহ, তার ফেরেশতাকুল, কিতাবসমূহ, রাসূলগণ, পরকাল এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং পরকালে পুনরুত্থানের প্রতিও বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে ভেসে ওঠা একটি বৃক্ষটি লক্ষ্য করে দেখো। এই বৃক্ষটিকে দুটি অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশ হলো মূল বা শিকড়, আর দ্বিতীয় অংশ হলো শাখা প্রশাখা। এটি হলো ঈমান ও ইসলামের মধ্যে সম্পর্ক কি? ঈমান ও ইসলামের সম্পর্ক হলো একটি গাছের মতো। একটি গাছের যেমন মূল শিকড় থাকে, আবার তার শাখা প্রশাখাও থাকে, ইসলাম আর ঈমানেরও সম্পর্ক ঠিক এরকম। একটা গাছ আর একটি গাছের মূলের সাথে তার শাখা প্রশাখার যে সম্পর্ক, ঈমান ও ইসলামের মধ্যে ঠিক সেই সম্পর্ক। আমরা শাখা প্রশাখাকে ইসলাম কল্পনা করতে পারি, আর মূল বা শিকড়কে আমরা ঈমান কল্পনা করতে পারি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন ঈমান ও ইসলামের সম্পর্কে একটু বিস্তারিত আমরা আলোচনা করব। ঈমান ও ইসলামের সম্পর্ক স্ক্রিনে ভেসে ওঠা দেখো। ঈমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও বিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এদের একটি ব্যতীত অন্যটি কল্পনাও করা যায় না। একটি অপরটির উপর গভীরভাবে নির্ভরশীল। ঈমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা প্রশাখার মতো। ঈমান হলো গাছের মূল বা শিকড়, আর ইসলাম হলো তার শাখা প্রশাখা। মূল না থাকলে শাখা প্রশাখা হয় না, আর শাখা প্রশাখা না থাকলে মূল বা শিকড় মূল্যহীন। তদ্রূপ ঈমান ও ইসলাম একটি অন্যটি ব্যতীত পূর্ণাঙ্গ হয় না। স্ক্রিনে বেশি আছে, তোমরা একটু দেখে নাও। আরও লক্ষ্য করে দেখো ঈমান ও ইসলামের মধ্যে সম্পর্ক আর কি সম্পর্ক রয়েছে। ঈমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, অনুরাগ ও তার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে, আর তাতে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হয় ইসলাম। ইসলাম হলো ঈমানের বহিঃপ্রকাশ, ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত। ইসলাম বাহ্যিক আচার আচরণ ও কার্যাবলীর সাথে সম্পৃক্ত। অতএব ঈমান ও ইসলাম একে অপরের পরিপূরক। ঈমান ছাড়া ইসলাম নয়,